অনেক ছোট মানুষকে অনেক বড় প্রশ্ন করে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আলহামদুলিল্লাহ দ্বিতীয় পর্বে প্রবেশ করলাম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি ভাইরা, তৃতীয় তৃতীয় পর্ব। সরি তৃতীয় পর্ব। জি, তো ভাইরা প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। মাজিদুর ভাই প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম শেখ, আসসালাম আমার রহমতুল্লাহ বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন হলো যে বর্তমান সময়ে এই প্রেক্ষাপটে আমরা আমাদের সালাফি মানহাজের এক ধরনের আলেম বলতেছে, মানে কোনো হইলো ভোট দেওয়া যাবে, আবার কেউ বলতেছে না ভোট দেওয়া যাবে না। এই পর্যায়ে আমরা এখন কি করব? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আহ অনেক বড় প্রশ্ন করে ফেলেছেন। আসলে এই প্রশ্নের উত্তর দেওয়ার মতো যোগ্যতা আমার মধ্যে নাই, সত্যি কথাই নাই। তবু আলেমদের কাছ থেকে যতটুকু শুনছি বা আমাদের ওস্তাদ আছেন তাদের কাছ থেকে আমরা দার্সে যতটুকু জানছি, সেই আলোকেই দুটি কথা বলবো। প্রথম কথা হলো এটা একটা কুফরি মতবাদ, শিরক এবং কুফর দ্বারা ভরা। আর ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য নয়, বরং ইসলামকে ধ্বংস করার জন্যই এই রাস্তা তৈরি করা হয়েছে। যেই রাস্তাতে ইসলামকে ধ্বংস করার জন্য তৈরি করা হয়েছে, সেই রাস্তায় হেঁটে কখনো ইসলামী তাওহীদ বাস্তবায়ন করা, তাওহীদের পতাকা উড্ডীন করা সম্ভব নয়, ইসলাম প্রতিষ্ঠা করা বাস্তবায়ন করা সম্ভব নয়, একেবারেই নয়। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হলো, আমরা এখন বলি যে অমুক দল মন্দের ভালো, এটা বলি। আসলে মন্দের ভালো কতটুকু এটা হয়তো ক্ষমতায় যদি আসেন তাহলে দেখা যাবে। তো আমাদের এখন করণীয়, আমরা দুইটা করণীয় পাচ্ছি আলেমদের কাছ থেকে। প্রথম, এক শ্রেণীর আলেম, যেটা আমাদেরও কথা, যেটা যেহেতু কুফরি, এটা যেহেতু শিরক, এটা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, বিরত থাকতে হবে, এটার সাথে সম্পৃক্ত হওয়া চলবে না, এবং এটাকে শিরক এবং কুফর হিসেবে গ্রহণ করতে হবে। তবে বাংলাদেশের প্রেক্ষাপট একটু ভিন্ন। আর আলোচনা, আর দ্বিতীয় দল যারা আছেন আলেমগণ, তারা বলতেছেন যে না, এই সময়টা আসলে বাঁচার জন্য, বা অন্তত মন্দের ভালো যেটাকে বলছে, মন্দের ভালো হইলেও আনার জন্য, তাদের ক্ষমতায় আনার জন্য আমাদেরকে আহ কিছুটা হলে সহযোগিতা করতে হবে। নয়তো তো নাস্তিকরা, কাফেররা, বেদিনরা, মুশরিকরা, তারপরে তাগুতরা ক্ষমতা দখল করে নিয়ে আমরা যতটুকু সালাত সিয়াম হজ জাকাত আদায় করছি, এটাও তো বানচাল করে দিবে, বন্ধ করে দিবে, বা আমাদেরকে ইসলামী যে বিষয়গুলি আছে সেগুলি তারা বাধাগ্রস্ত করবে। এটা থেকে বাঁচার জন্য হলেও, সুদ ঘুষ দুর্নীতি কারাপশন কমানোর জন্য হলেও আমাদেরকে এই মন্দের ভালোকে চয়েস করতে হবে ভোটের মাধ্যমে। তো এখানে প্রথম কথা হলো যে এটা শিরক কুফর, এটা মানে 100-এ 100, এখানে কোনো ভুল নাই, এটা শিরক। এবং এই তন্ত্র দিয়ে কখনো ইসলাম প্রতিষ্ঠা হবে না। যারা বলছে ইসলাম প্রতিষ্ঠা হবে, এটা ধোঁকা। ইসলাম প্রতিষ্ঠা হবে না। হ্যাঁ, তারা হয়তো বা মানুষ হিসেবে, ব্যক্তি হিসেবে ভালো মানুষ, তারা ক্ষমতায় আসলে খারাপ কিছু করবে না, কিন্তু ইসলাম প্রতিষ্ঠা হবে না। তো এই হিসেবে তাদের সহযোগিতা করা যাবে মর্মে এক প্রকার আলেমগণ বলছেন। স্পষ্ট করে যদি বলি, যে আমাদের জমিয়ত সভাপতি সাহেব উনিও বলছেন যে মতামত পেশ করতে হবে, মতামত দিতে হবে, এবং আহ ভোটাভুটিকে হারাম বললে চলবে না। অনেক কথাই বলেছেন উনি ওনারা বড়। মাননীয় সভাপতি কিন্তু ওনার ব্যক্তিগত কোনো মত বলেন নাই। উনি কিন্তু হ্যাঁ, শেখ সালেহ আল ওসাইমিন রাহিমাহুল্লাহ একটা কল নিয়ে আসছেন। হ্যাঁ, ওটাই আমি নিয়ে এসে বলতেছিলাম। তিনি আজকে মতামতটা প্রকাশ করার জন্য বলছে এই আর কি। জি। আজকে ওনার বক্তব্যটা আমি শুনলাম। উনি বলছেন যে শেখ সালেহ আল উসাইমিন এবং শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ, ওনারা মত প্রকাশ করেছেন যে দেশীয় কোনো নিয়ম নীতি, যারা দেশের আলেম আছেন তারা দেশের পরিস্থিতি বুঝে সেই রকম মত দিয়ে তারা খারাপের বিপরীতে ভালো মানুষকে আনতে পারে, এতটুকু হইতে পারে। কিন্তু আসলে যে গণতন্ত্র, আপনার হচ্ছে কি বলে এটাকে, ডেমোক্রেসি, এই ডেমোক্রেসিটা, গণতন্ত্রটা হচ্ছে তৈরি করেছে তো ইহুদি খ্রিস্টান, মানে অমুসলিমরা, আহলে কিতাব। মানে এরা তো ভালো না, এরা তো ইসলামের সবসময় দুশ্মন। এখন বর্তমানে ইসরায়েল যেমন মুসলমানদেরকে কচুকাটা করছে, ট্রাম্প, খ্রিস্টান, ওরা কচুকাটা করছে মুসলমানদেরকে। তো দেখেন, আহ
ও তো শেখ বিন বাজ, শেখ ওসাইমিন রাহিমাহুল্লাহ ওনারা যে কথাগুলি বলেছেন সেই কথার আলোকে কিন্তু ইনারা কথা বলছেন যে দেশীয় আলেমরা সিদ্ধান্ত দিবেন যে দেশের শাহাদাত মন্দের ভাই একটু ভালোকে মিউটে থাকেন। মন্দের ভালোকে শাহাদাত ভাই আনার মিউটে থাকেন। জি। মন্দের ভালোকে আনার জন্য আমাদের অবশ্যই আহ, যারা ভালো আছে তাদেরকে সাপোর্ট দিতে হবে। এখন কেউ যদি ভোটের সাথে অংশগ্রহণ করতে চায় তাহলে সেটাকে শিরক জেনেই অংশগ্রহণ করতে হবে, ইনাদের কথা যদি গ্রহণ করি। আর যারা বলতেছে না যে একেবারেই শিরিক, একেবারেই কুফুর, তারা বলতেছে কোনোভাবেই এটার সাথে সম্পৃক্ত হওয়া যাবে না। যদি 100 বছর 200 বছরেও দেশে ইসলাম প্রতিষ্ঠা না হয় তারপরেও এটার সাথে সম্পৃক্ত হওয়া যাবে না। তাদের মত হচ্ছে কিভাবে আমি ইসলাম প্রতিষ্ঠা করবো, তাহলে সব তো নাস্তিকের হাতে চলে যাবে, সব তো ইহুদি খ্রিস্টান, মানে ওই নামে মুসলমান কিন্তু ভেতরে ইহুদি খ্রিস্টানের ভালোবাসা অন্তরে জাগ্রত আছে, এমন মানুষ চলে যাবে, নাস্তিক চলে যাবে, কুফফারা চলে যাবে। তো এটা থেকে বাঁচার জন্য আমাদেরকে ভালো মানুষকে আনতে হবে। এই যারা বলতেছে যে এটা শিরিক কুফুর, তারা বলতেছে যে যদি 200 বছরেও বাংলাদেশে আপনার না আসে, আচ্ছা 200 বছরেও যদি এই মুসলমানরা ইসলাম প্রতিষ্ঠা করতে না পারে, তাও এই আপনার হচ্ছে ডেমোক্রেসির সাথে যুক্ত হওয়া যাবে না। এখন আমাদের করণীয় কি? করণীয় হচ্ছে আমাদের মুওয়াহিদ তৈরি করা, তাওহীদ পন্থী মুসলমান তৈরি করা, যারা এক আল্লাহকে বিশ্বাস করবে, যারা এক আল্লাহকে শুধু মুখে নয় কাজে কর্মে বিশ্বাস করবে, যাদের ইমানটা হবে সাহাবীদের ইমানের মতো, যে তারা যে কোনো মুহূর্তে ইসলামের জন্য প্রস্তুত থাকবে। এইরকম নীতি আদর্শের মুসলমান যদি বাংলাদেশে তৈরি হয়ে যায়, তখন তারা ইসলাম কায়েম করবে এবং তাদের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমতা দিবে, তাদেরকে ইসলাম প্রতিষ্ঠা করবে। যেটার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বহু জায়গায় বলেছেন, যতক্ষণ না তোমরা ইমানদার হচ্ছ, তাকওয়াশীল হচ্ছ, পরহেজগার হচ্ছ, আল্লাহভীরু হচ্ছ, যতক্ষণ না আমানতদার হচ্ছ, একনিষ্ঠ হচ্ছ, তার আগ পর্যন্ত তোমাদের ক্ষমতা দেওয়া হবে না। তাহলে যখন ইবাদত গুজার সালেহ বান্দা হবে, যখন মুওয়াহিদ হবে, তাওহীদ পন্থী হবে, যখন একনিষ্ঠ হবে, মুখলেস হবে, তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের হাতে ক্ষমতা দিয়ে দিবে, তোমাদের হাতে ইসলাম প্রতিষ্ঠা করে দিবে, খেলাফত দিবে। তো এটার জন্য আমাদেরকে ন্যারেটিভ তৈরি করতে হবে, মুওয়াহিদ তৈরি করতে হবে, ইসলামের সপক্ষে মানে ব্যাপকভাবে দাওয়াতি কাজ করতে হবে। এবং এই শুধু আমলি দাওয়াতি কাজ করলে হবে না, যে আমল এই সালা সিয়াম হজ জাকাত এগুলি তৈরি করলাম না, একেবারে একনিষ্ঠ তাওহীদের বীজ তার অন্তরের মধ্যে বপন করে দিতে হবে, যে সে এক আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করবে না। জি, এক আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করবে না, শুধুমাত্র আল্লাহকে ভয় করবে, শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারই দাসত্ব করবে, অন্য কারোর সামনে মাথা নত করবে না, অন্য কাউকে ভয় পাবে না, অন্য কাউকে তোয়াক্কা করবে না। এইরকম ব্যক্তি যখন তৈরি হয়ে যাবে, ধরেন যে 100%-এর মধ্যে 10%, 20%, 30% মানুষ যখন তৈরি হয়ে যাবে, তখন অটোমেটিক আল্লাহ তাআলা তাদের হাতে খেলাফত দান করবে। কিন্তু এটা কি এত সহজ? এটা কঠিন। ব্রিটিশরা 200 বছর এজন্য দেশ আল্লাহ শাসন তাআলা, করেছে। এজন্য তো আল্লাহ তাআলা মুমিনদেরকে ওয়াদা দিয়েছে, ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু মিনকুম। ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাত জি লামাস্তাখলাফাল্লাযিনা মিনকুম কামাস্তাখলাফাল্লাযিনা, এই যে আছে না আয়াতটা, তো এই জি আয়াতের জি, মধ্যে সূরা আল্লাহ তাআলা নূরের 55 নম্বর আয়াত। জি জি, সূরা নূরের 55 নম্বর আয়াত, 55 নম্বর আয়াত। তো এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ঈমান আনতে হবে, সৎ আমল করতে হবে, আল্লাহর প্রতি তাওয়াক্কুল ভরসা লাগবে। এই বিষয়গুলি যখন চলে আসবে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমতা দান করবে। এটা কিন্তু অত সহজ নয়, খেলাফত পাওয়া অত সহজ নয়, এর জন্য জীবনও দিয়ে দেওয়া লাগতে পারে। এই জন্য বললাম যে সাহাবীদের মতো হতে হবে। সাহাবীরা কিন্তু জীবনে তোয়াক্কা করতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়েছেন, খেজুর খাচ্ছিলেন, খেজুর ফেলে দিয়ে গিয়ে শহীদ হয়ে গেছেন। স্ত্রীকে বিবাহ করেছেন, বিবাহ করেছেন, বাসর করেছেন, ফরজ গোসল করেননি, বের হয়েছেন জিহাদে, যুদ্ধ করে শহীদ হয়ে গেছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মানে তার তিনি জীবিত আছেন ওই সময় এই কাজগুলি ঘটেছে, এবং ওই ব্যক্তিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোসল করিয়েছেন। সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাল্লাহি ফেরেশতাদের মাধ্যমে। তাহলে ওই পরিমাণ ঈমান লাগবে, ওই পরিমাণ ঈমান, ওই পরিমাণ তাকওয়া, ওই পরিমাণ পরহেজগারিতা যখন তৈরি হয়ে যাবে, এইরকম 10% মানুষ যদি বাংলাদেশে তৈরি হয়ে যায়, তো এইরকম হাজার হাজার আপনার হচ্ছে ক্ষমতাসীন ব্যক্তি মূলোৎপাটন করে ফেলবে তারা। সেদিন ইসলাম প্রতিষ্ঠা করতে কেউ ঠেকাতে পারবে না। দেখেন আজকে বাংলাদেশে যে 24 আন্দোলন হলো, জুলাই আগস্ট আন্দোলন হলো, এই জুলাই আন্দোলনে, আগস্ট আন্দোলনের আহ যারা নেতৃত্ব দিয়েছে বা যারা সামনে থেকেছে বা যারা কর্মী হিসেবে কাজ করেছে, যারা আন্দোলন করেছে, এক কথায়
তো এই আন্দোলনরত ব্যক্তিরা বাংলাদেশের কত পার্সেন্ট, কয় পার্সেন্ট লোক রাস্তায় নেমেছিল, কয় পার্সেন্ট? 2%, 3%, 5%, ধরলাম 10%। তো 10% লোক, যদিও 10% হবে না, 2%, 5% লোক হবে। তো 10%, 5% লোক যদি রাস্তায় নেমে এরকম স্বৈরাচারকে তাড়াইতে পারে, তাহলে এদের মধ্যে কিন্তু ঈমান নাই আবার, এরা শুধু আন্দোলন করে তাড়াইছে। সবাই যে মুয়াহিদ পরিপূর্ণ ইমানদার তা না, এর মধ্যে নাস্তিকও ছিল, এর মধ্যে হিন্দুও ছিল, এর মধ্যে বৌদ্ধ খ্রিস্টানও ছিল হয়তো, এর মধ্যে আপনার হচ্ছে ওই আল্লাহকে মানে না, আপনার ইয়া নাস্তিক, তারপরে বিভিন্ন কোয়ালিটির মানুষজন ছিল। তারপরে এরা তাড়াই ফেলছে স্বৈরাচার। তার হাতে কি ছিল? তার হাতে অস্ত্র ছিল, তার হাতে সরকার ছিল, তার হাতে ক্ষমতা ছিল, তার হাতে র্যাব ছিল, তার হাতে পুলিশ ছিল, তার হাতে সকল কিছু ছিল, আইন বিচার বিভাগ সকল কিছু ছিল, কিন্তু সে টিকতে পারেনি। মাত্র 5% লোক আন্দোলন নেমে গেছে তাই। কেন টিকতে পারেনি? কারণ তারা জীবন দিয়ে শিখে গেছে। পুলিশ আপনার হচ্ছে বুলেটের সামনে বুক পেতে দিচ্ছে, বুলেটের সামনে বুক পেতে দিচ্ছে, তারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। তো জীবন, কয়জন আর জীবন নিবে? শেষ পর্যন্ত পালিয়ে যেতে হয়েছে। তো এইরকম ইমানের জন্য, ইসলামের জন্য যখন মানুষ জীবন দিতে শিখবে, তখন অটোমেটিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাষ্ট্রে, এই দেশে, এই রাষ্ট্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিন প্রতিষ্ঠা করে দিলেন। এজন্য ব্যাপকভাবে তাওহীদের দাওয়াত দিয়ে মানুষের ইমানকে মজবুত করতে হবে এবং নিজেদের মধ্যে শক্তি সামর্থ্য অর্জন করতে হবে, যেটা আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা কি করো, শক্তি অর্জন করো, প্রস্তুত থাকো, সদা প্রস্তুত থাকো, অশ্বারোহী ঘোড়ার উপরে খাদ্য, অস্ত্র এগুলো সব নিয়ে প্রস্তুত থাকো। তো এখন তো ওইটা না, এখন পারমাণবিক লাগবে, তারপরে আরো যে বিষয়গুলো আছে সেগুলি লাগবে। তো এইগুলি নিয়ে আমাদের, এই সরঞ্জাম নিয়ে আমাদের প্রস্তুত থাকতে হবে। এমন একটা সময় আমাদের সামনে চলে আসবে, যে সময়ে আমরা আমাদের ইমান নিয়েই আসলে বিজয় হয়। ইমান থাকলে, ইমান হচ্ছে এমন ভয়ঙ্কর বারুদ, যে এই বারুদের সামনে পারমাণবিক বোম টিকতে পারে না। এটা হচ্ছে ইমান। তো এইরকম ইমান আমাদের যখন তৈরি হবে, যখন সাহাবীদের মতো ইমান আমাদের তৈরি হবে, তখন পৃথিবীর কোনো শক্তি আমাদেরকে দমিয়ে রাখতে পারবে না। আল্লাহর দিন, আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করতে তখন আর কোনো প্রকার বাধা থাকবে না। আল্লাহ তাআলা আমাদের সঠিকটা বোঝার তৌফিক দান করুন। পরিশেষে বলবো, যে আলেমদের মত আমিন। আপনাদের পছন্দ হয়, যে আলেমদের মত আপনাদের ভালো লাগে, মনে হয় যে না ভোট দিতে হবে, না দিলে তো নাস্তিকদের হাতে, স্বৈরাচারদের হয়তো হয়তো আবার আরেকটা স্বৈরাচার তৈরি হবে, তাহলে আপনি ভোট দিতে পারেন, সেটা আলেমদের কাছ থেকে ফতোয়া নেবেন, আমি আলেম নই। আর দ্বিতীয় কথা হলো, আমাদের ফতোয়া এটাই, আমাদের কথা এটাই, যে আমরা ন্যারেটিভ তৈরি করব, মুওয়াহিদ তৈরি করব, তাওহীদ পন্থী ব্যক্তি তৈরি করব, তাদের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনোদিন যদি দেন ক্ষমতা, তখন আমরা সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই পৃথিবীতে আমরা সেই আহ, তাওহীদ বাস্তবায়ন করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করব। এটা হবে দাওয়াতের মাধ্যমে। দাওয়াত যখন না হবে, তখন জিহাদের মাধ্যমে। এবং জিহাদ করার জন্য ওইরকম সাহাবীদের মতো ইমানদার ব্যক্তি তৈরি করতে হবে, অন্তত 10%। 10% লোক যদি তৈরি করতে পারি, তাহলে ইনশাআল্লাহ তাআলা আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েম হবে। কিন্তু কিয়ামত পর্যন্ত, আজকে থেকে কিয়ামত পর্যন্ত এই গণতন্ত্র দিয়ে কখনো বাংলাদেশ নয়, সারা পৃথিবীতে, পৃথিবীতে কোনো একটা দেশে ইসলাম প্রতিষ্ঠা হবে না। তবে হ্যাঁ, ভালো মানুষ থাকতে পারে, ওই যে যেটা বললাম শুরুতে, যে হয়তো বা এরা সুদ খাবে না, ঘুষ খাবে না, দুর্নীতি করবে না, দেশের টাকা বিদেশে পাচার করবে না, এটা হয়তো বা হতে পারে। এই দৃষ্টিকোণ থেকে এবং আলেমদের ফতোয়া নিয়ে তাদেরকে ভোট দেওয়া যেতে পারে। কিন্তু এটাকে বিশ্বাস করতে হবে যে এটা গণতন্ত্র, এটা কুফরি, এটা হচ্ছে শিরক, এটা নিঃসন্দেহে ইসলামের বিপক্ষে, এটা আলাদা একটা ধর্ম। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন, আমিন। জি। আমিন। আমিন। জি, আজকের মতো আমরা সাইকে ছেড়ে দিই জাবের ভাই, যেহেতু অনেক রাত হয়ে গেছে, 12:15 বাজে বাংলাদেশে। জি জি, আমি শাইখের সাথে একটা একটা বিষয় অ্যাড করতে চাই শাইখের কথার সাথে। সেটা হলো যে যাদেরকে নিয়ে এখন ভোট দেওয়ার চিন্তা করতেছে জামাতে ইসলামের কথা, জামাতে ইসলামের আকিদা, তাদের যে ভ্রান্ত আকিদা, কুফরি আকিদা, এটা আমরা সবাই কম বেশি জানি। এরপরে মানে মৌলানা মওদুদী রহমাতুল্লাহর কথা বলছি। আর এরপরে আরেকটা বিষয় হলো যে জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান এখন পর্যন্ত কখনো বলেন নাই যে তিনি ক্ষমতায় গেলে বা তাকে ক্ষমতায় আনা হলে তিনি ইসলামের শরিয়া নাফেজ করবেন। এই যে 2 দিন আগে শুনলাম আল জাজিরার ইংলিশের একটা হয়েছে, একটা প্রশ্নোত্তর পর্ব হয়েছে, তাকে নিয়ে প্রশ্ন করছিলেন ওইখানে যে
লেটেস্ট এটা, আগে তো বলছেনই, একই কথা আগে বলছেন। তো ওইখানেও প্রশ্ন করা হয়েছে, ধর খালেদ মহিউদ্দিন, সাংবাদিক খালেদ মহিউদ্দিনও এটা একটা সাক্ষাৎকার নিয়েছিলেন এই 5ই আগস্টের পরে। কোথাও তিনি বলেন নাই যে তিনি বা তার দল ক্ষমতায় গেলে রাষ্ট্রীয়ভাবে ইসলামী শরিয়া নাফিজ করবেন। বরঞ্চ তিনি বলছেন জনগণ যদি চায় তাহলে হবে, জনগণের স্বকীয়তা, নিজস্ব ব্যাপার জনগণের। তা আল্লাহর নিজস্ব ব্যাপার নাই, আল্লাহর ব্যাপারটা মোটেই নাই। যে এইটাও যদি বলতো তাহলেও আমরা বলতাম যে আল্লাহ চাইলে ইনশাল্লাহ শরিয়া নাফেজ হবে। এইটাও যদি বলতো আমরা ধরতে পারতাম যে আমরা চেষ্টা চালাই যাচ্ছি, দোয়া করবেন আমাদের জন্য, ক্ষমতায় হুম। গেলে আমরা শরিয়া নাফেজ করব আল্লাহ যদি চান। এইটুকু বললেও সুন্দর হইতো, কিন্তু বলতেছেন যে এটা জনগণের ইচ্ছা, জনগণ ক্ষমতায় গিয়া যদি জনগণ চায় তাহলে আমরা করব, আমরা অস্বীকার করি না এই বিষয়ে, এইভাবে বলছে। ভেরি মাচ টেকনিক্যাল, মানে ওনাদের জন্য কাফেরদেরও ভোট লাগবে, হিন্দুদেরও ভোট লাগবে, তারপরে যারা নাস্তিক তাদেরও ভোট লাগবে, যারা মোহিত তাদেরও ভোট লাগবে, সবার ভোট লাগবে। এই হলো তাদের উদ্দেশ্য, কাউকে অসন্তুষ্ট করতে চায় না। কথা গেল। হ্যাঁ, হ্যাঁ। না, ওটাই আপনি যেটা বললেন সেটাই আসলে সবার কাছ থেকে পাওয়ার জন্যই আর কি এই বিষয়গুলো তারা গুপ্ত রাখে। জি আর আমি আর কি জেনেছি যে এটা এখন গুপ্ত আছে, পরবর্তীতে গিয়ে করবে এরকম চিন্তা ভাবনা। এখন বলে ফেললে তো পাবে না কারো কাছ থেকে, ভোট পাবে না। এই জন্য আর কি গুপ্ত রাখছে, গোপন রাখছে, এরকম আমি শুনছি আর কি। তো আসলে ইসলামী শরিয়া আইন আপনি এখন চাইলে, ওই যে বললাম, সিস্টেম তো ভুল, পদ্ধতি ভুল। শয়তানের রাস্তায় হেঁটে আল্লাহকে যদি পাওয়ার চিন্তা করি তাহলে তো হবে না। আর এটা আসলে শয়তানের রাস্তা। তো এই রাস্তাতে হেঁটে এতটুকু আহ মানে শরিয়ার কল্যাণ হবে এটা চিন্তা করা মানে বোকামি। তো কথা হচ্ছে যে আহ আপনার এই ভোটাভুটির সিস্টেমটা, এটা তো আসলে মুসলমানদের এই নীতি না। মুসলমানেরা তো শুরা নীতিতে বিশ্বাসী, এবং এটাই ইসলামের নিয়ম, শরিয়াই নিয়ম যে আপনার শুরা সদস্যদের মাধ্যমে একজন ন্যায়পরায়ণ ব্যক্তিকে ক্ষমতা দেওয়া হবে, যেটা আপনাদের সকলের অবগতিতে আছে। এখন শরিয়া আইন আনার কথা যদি এখন বলে ফেলে, তাহলে বাংলাদেশের মানুষের কিন্তু হিন্দুর ভোট তো পাবে না, মুসলমানেরা ভোট দিবে না। যে এমনিতে তো ভয় করে যে রক কাটে বা পর্দা করাবে বাধ্যতামূলক, চুরি করলে হাত কেটে দিবে, এরকম একটা ভয় আছে। এরকম মানুষের মধ্যে একটা ভয় কাজ করে, তো সেই জন্য তারা এই বিষয়টা বলে না। কিন্তু আসলে গোপনে তো শরিয়া কায়েম হবে না। গোপনে গোপনে কি শরিয়া কায়েম হয় না। আজকে ক্ষমতায় গিয়ে যদি বলে যে পর্দা করা বাধ্যতামূলক করে দিলাম বা ইসলামী শরীয়তে কোন একটা আইন করে দিলাম, দেখবেন যে পরের দিন সব বাংলাদেশি সব মুসলমান, সব টাটকা মুসলমান সব রাস্তায় নেমে গেছে, গিয়ে আন্দোলন করতেছে যে এখন ডক্টর শফিকুর রহমান তুমি নামো, যে যেই পথে গেছে হাসিনা তুমিও সেই পথে যাও। না, বিষয় এটাই। এজন্য আসলে এটা সম্ভব না। মিশরের এই জন্য মুরসি, মিশরের মুরসির আমাদের সামনে জ্বলন্ত প্রমাণ। শতকরা জি, 50 ভাগের উপরে সে ভোট পেয়ে এককভাবে ক্ষমতায় গেল। 6 মাসের মধ্যে মানুষ, সেই মানুষই তাদেরকে টাইনে নামায় ফেলাইলো, যে ভোট দিছে সেই টাইনে নামায় ফেলাইলো। তাই না? ওটা বাস্তব তো, বাস্তব। এই জন্য আসলে এই রাস্তাতে হবে না। এই জন্য যেটা বললাম, তাওহিদপন্থী মুসলমান তৈরি করা লাগবে এবং একটা আন্দোলন হবে। আন্দোলন ছাড়া আসলে হবে না। আপনি সরকারকে হটাইতে হইলে ওই আন্দোলনের মধ্যে দিয়ে যেতে হবে, একজন আমির নির্বাচন করতে হবে, সে আমিরের নেতৃত্বে সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করতে হবে। এবং সেই জন্য সক্ষমতা লাগবে, ইমানি সক্ষমতা লাগবে, হয়তোবা কিছুটা অস্ত্রের সক্ষমতা লাগবে। অস্ত্র না থাকলেও ইমানি সক্ষমতা লাগবে যদি থাকে, তখন সেই দিন ইনশাল্লাহ 10% লোক বাংলাদেশের 90% লোককে পরাজিত করে, এই যা যেমন গণ অভ্যুত্থান ঘটলো, এরকম ভাবে ইসলাম প্রতিষ্ঠা হবে, এর আগে নয়। তো আল্লাহ তালা আমাদেরকে সেই পথে হাঁটার তৌফিক দান করুন, যে পথে নবী এবং সিদ্দিক, সোহাদা, সাহাবিগণ হেঁটেছেন। আল্লাহুম্মা আমিন। এবং নববী সিস্টেমের বাইরে অন্য কোন সিস্টেমে কখনো এই উম্মাদ কিছু পাবে না, যেটা ইমামরা বলে গেছে, যে যদি দুনিয়ার মানুষ সফল হইতে চায় তাহলে প্রথম ইমানদারেরা মানে রাসূল তার সাহাবীরা যেভাবে সফল কাম হয়েছেন, সেই দিকে আমাদেরকে ফিরে যেতে হবে, তবেই আমরা দুনিয়ার যে কোনো বিষয়ে সফল কাম হতে পারবো। আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন, আমিন।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতুহ। জাযাকাল্লাহু খাইর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরান জাজিলা। শুকরান জাযাকুমুল্লাহু খাইর। বারাকাল্লাহু ফিকুম। সর্বোপরি আমার বারাকাল্লাহু হচ্ছে ফি ইলমিকা ওয়া হায়াতিক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি থাকতে পারে, সেটা আপনারা বিবেচনা করবেন এবং আলেমদের কাছ থেকে ফতোয়া নিবেন। আল্লাহু আলাম। জি, আজকের মতো এখানেই আমরা শেষ করি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আচ্ছা আলাইকুম ওয়া ভাই, রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।